সংখ্যা যদি হয় মনে করেন 10 লক্ষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 10 লক্ষকে 10 দ্বারা পূরণ করে 1 কোটি সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পড়নেওয়ালা ব্যক্তির আমলনামায় দিয়ে দেবে। আল্লাহ বলেন ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদদা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিসের কসম করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদুহা, হে নবী দ্বীপ্রহরের কসম করে বলি, ওয়াল লাইলি ইযা সাজা রাত্রের কসম করে বলি যখন তা গভীর হয়, ওই রাতের কসম করে বলে নবীজি বলে আমি মা ওয়াদদা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী আমি দুইটা জিনিসের কসম করে বলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রভু আপনাকে পরিত্যাগ করেন নাই এবং আপনার প্রতিও অসন্তুষ্ট হয় নাই। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাফসীর কালামগণ, মুহাদ্দিসিন কালামগণ এই আয়াতের আমার তাফসীরের ব্যাখ্যা করেন মা ওয়াদদা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেন? তাফসীর কারকগণ বলে ওই মানুষেরা যখন অসন্তুষ্টিমূলক কথাবার্তা আমার নবীকে বলতে শুরু করলো, বিভিন্ন কথাবার্তা বলা বলি শুরু করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এই আয়াত নাযিল করেছেন। কোন আয়াত? মা ওয়াদদা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী রাহমাতাল লিল আলামিন, ওয়ালাল আখিরাতু আখিরাত আপনার জন্য লাকা মিনাল উলা। হে নবী দুনিয়ার জীবনের চাইতে আপনার জন্য আখিরাত সর্বোত্তম। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনার জন্য দুনিয়ার চাইতে আখিরাত উত্তম। তাফসীর কারকগণ বলেন এই আয়াতের ব্যাখ্যা হলো, এই আয়াতের অনুবাদ হলো কেহ অনুবাদ করে, কেহ তাফসীর করে যে তার আখিরাত দ্বারা বোঝানো হয়েছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাওয়ার পর সাহাবায়ে কেরামের যুগকে বলা হয়েছে, বোঝানো হয়েছে। আর মিনাল উলা দ্বারা নবীর জীবনকে বোঝানো হয়েছে। এই হলো তাফসীর। আবার আরেক তাফসীর হলো তাফসীর কারকগণ এই আয়াতের ব্যাখ্যা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাত বোঝানো হয়েছে, আর উলা দ্বারা দুনিয়ার জীবনকে বোঝানো হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী দুনিয়ার মধ্যে আপনি কষ্ট করলেও আখিরাতে আর কষ্ট করতে হবে না। নবী গো আপনি যা কষ্ট করার দুনিয়ার মধ্যে করে গেছেন, আখিরাতে আপনার আর কোনো কষ্ট করতে হবে না। আখিরাতের মধ্যে আপনার কষ্টের ফলাফল আমি আল্লাহ দেব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কেমন ফলাফল দিবেন আমার আল্লাহ পরের আয়াতের মধ্যে আবার বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো দুনিয়ার জীবন আপনার কষ্টের জীবন, আখিরাত হলো সুখের জীবন। ওই আখিরাতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি
সন্তুষ্ট হয়ে যাবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত সম্পর্কে কিয়ামতের ময়দানে আমার উম্মত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রাদিতা বিল্লাহ রাদিতা ইয়া মুহাম্মদ, হে নবী আপনি কি আপনার উম্মতের জন্য সন্তুষ্ট? আপনি কি আপনার উম্মতের প্রতি সন্তুষ্ট? ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ নবী বলেন, রাদিতু, হে আল্লাহ আমি আমার উম্মতের প্রতি সন্তুষ্ট। এই আয়াতের ব্যাখ্যায় আবার তাফসীরকারগণ এই আয়াতের ব্যাখ্যা করেন যে কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু সন্তুষ্ট দান করবেন, এত কিছু দান করবেন, যার ফলে আমার নবী সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটা ব্যাখ্যার মধ্যে রয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাযিল করলেন। এই আয়াতটুকু আমার নবী পাঠ করলেন এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে একটা আয়াত তেলাওয়াত করলেন। ওই আয়াত, ওই দুইটুকু আয়াত তেলাওয়াত করার পর আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্না করতে শুরু করলেন। ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলতেছেন, জিবরাইল রে যাও তুমি গিয়ে আমার নবীকে জিজ্ঞাসা করে আসো আমার নবী কেন কান্না করতেছেন। আমি আল্লাহ কিন্তু জানি আমার নবী কেন কান্না করতেছেন, আল্লাহ জানেন কিনা? আমার নবী দুইটা আয়াত তেলাওয়াত করে দোয়ার মধ্যে কাঁদতেছেন। আর এই কান্না দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনকে পাঠালেন, হে জিবরাইল যাও আমার বন্ধুকে গিয়ে জিজ্ঞাসা করো আমার বন্ধুর কান্নার কারণ কি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার নবীর কাছে আসলেন তখন আমার নবী এই দোয়া বলে, এই দোয়ার মধ্যে এই দোয়া বলে কাঁদতেছেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, হে আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। এই বলে যখন আমার আল্লাহর নবী কান্না শুরু করতেছে, ওই সময় আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, হে জিবরাইল আমার বন্ধু নবীকে তুমি জানাইয়া দাও কিয়ামতের ময়দানে এতগুলো মানুষের সামনে, এতগুলো নবীর সামনে আমার নবীকে উম্মতের ব্যাপারে আমি আল্লাহ আমার নবীকে সন্তুষ্ট করব। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। এমন সন্তুষ্ট আল্লাহ নবী বলেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম শুনে নাও, আমার যত উম্মত আমি আমার একটা উম্মতকেও রেখে জান্নাতে যাব না। কুল্লু উম্মতি দাখালাল জান্নাত, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা কিয়ামতের জন্য সন্তুষ্ট করে দিয়েছেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী আপনি চিন্তিত হবেন না, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তুষ্ট করব। অচিরে আপনি সন্তুষ্টির সুসংবাদ পাবেন, এত সন্তুষ্টির সুসংবাদ পাবেন যার ফলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এরপরে আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে তাফসীর হলো আল্লাহ রাব্বুল আলামিন সঠিক এই আয়াত নাযিল করে দিলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী
অবস্থায় পান নাই। আয় নবী, আপনাকে আপনার প্রভু কি আপনাকে এতিম অবস্থায় পায় নাই? আয়াতের ব্যাখ্যা তাফসীর হলো, আল্লাহর নবী পৃথিবীর বুকে আসার পূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ পৃথিবী থেকে চলে যান। আল্লাহ নবী বাবা হারায় এতিম হয়ে গেলেন। 6 বছরের সময় মা আমেনা আল্লাহ নবীর মা পৃথিবী থেকে চলে যান। মা হারায় এতিম, বাবা হারায় এতিম হয়ে গেলেন। তারপর 2 বছর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব পৃথিবী থেকে চলে যান। এখন আল্লাহ নবী সব অবস্থায় এতিম হয়ে গেলেন। এই জন্য আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমা, হে নবী, আপনাকে কি আপনার প্রভু এতিম অবস্থায় পান নাই? ফাআওয়া, অতঃপর আপনাকে আশ্রয় দিয়েছেন। ফাআওয়ার মধ্যে তাফসীর হলো, তাফসীর কালাম এইটুকু, ফাআওয়া ব্যাখ্যা লেখেন, যখন বাবা আব্দুল্লাহ নাই মার সাথে ছিলেন, যখন মা নাই আব্দুল মুত্তালিবের কাছে লালন পালিত হয়েছিলেন। যখন আব্দুল মুত্তালিব পৃথিবীর বুকে নাই, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আশ্রয়স্থল হিসাবে হযরতে আবু তালিবের ঘরে দিয়েছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হয়েছিলেন। ওই সময় ফাআওয়া আশ্রয়স্থল হিসাবে আল্লাহ নবীকে আবু তালিবের কাছে দিয়েছিলেন। আবু তালিব নবীজির আপন চাচা, উনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট থেকে লালন পালনের দায়িত্ব নিয়েছিলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার যা কিছু লাগতো, উনার যত সহযোগিতা, উনার যা কিছু সমস্যার সমাধান হযরতে আল্লাহ নবীর চাচা আবু তালিব করে দিতেন। এই আয়াতের ব্যাখ্যা হলো, হে নবী, আপনাকেও আপনার প্রভু এতিম অবস্থায় পেয়েছেন। এই এতিম অবস্থায় পেয়ে আপনাকে ছেড়ে দেয় না, ছেড়ে নাই। আপনাকে এতিম অবস্থায় পেলে কি আমার আল্লাহ যায় নাই? ফাআওয়া, আপনাকে আশ্রয়স্থল করে ব্যবস্থা করে দিয়েছেন। কথা বলা ঠিক না ঠিক? আল্লাহ নবীকে আশ্রয়স্থল হিসেবে আবু তালিবের ঘরে লালন পালন করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে আপনার প্রভু এতিম অবস্থায় পেয়েছেন। ওই এতিম অবস্থায় পাওয়ার পরে ফাআওয়া আপনাকে আশ্রয়স্থল হিসেবে ব্যবস্থা করে দিয়েছে। তারপরে পরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে নবী, এই আয়াতটুকু যখন আমার নবীর উপর নাযিল করলেন, এই আয়াতের অর্থ হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াওয়াজাদাকা দাল্লান, হে নবী, আপনাকে আমি পেয়েছি, আপনার প্রভু আপনাকে পেয়েছে। আল্লাহ তাআলার প্রেমে বিমুখ, প্রেমের বিমুখ হারা পেয়েছে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে আমার নবীর উপর। এই আয়াতের সরল অনুবাদ হলো, ওয়াওয়াজাদাকা আইলান, হে নবী,
নিঃস্ব দূর করে দিয়েছেন, অভাব মুক্ত করেছেন। আপনার প্রভু আপনাকে অভাব অবস্থায় পেয়েছেন, ওই অভাব অবস্থায় পেয়ে আপনার প্রভু আপনাকে ভুলে যায় না, বরং আপনার প্রভু আপনাকে অভাব দূর করে দিয়েছেন। উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ। তাফসীর কারগণ এই আয়াতে ব্যাখ্যা লেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর বুকে বাবা নাই, আল্লাহর নবীর মা নাই, দাদা আব্দুল মুত্তালিব নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তো অভাবের মধ্যে পড়ে গেলেন। এই অভাবের মধ্যে পড়ে যাওয়ার পর তাফসীর কারগণ বলেন আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে সাহায্য করেছেন? হযরত আল্লাহর নবী সাল্লাল্লাহু আবু তালিব আল্লাহর নবী নিঃস্ব অবস্থায় অভাবের অবস্থায় আল্লাহর নবীকে সাহায্য করেছেন। হযরত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, যখন আবু তালিবের সাহায্য শেষ হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ওই অভাবের অবস্থায় হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে সাহায্য করেছেন। কেমন সাহায্য? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার যত সয় সম্পত্তি ছিল, ওনার যত অর্থ সম্পত্তি ছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু নবীজিকে সমস্ত দান করেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যত সম্পত্তি ছিল, যত ধন দৌলত ছিল, আল্লাহর নবীকে সমস্ত ধন সম্পত্তি দিয়েছিলেন। তারপরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যত সম্পত্তি ছিল, আমার নবী অভাবের অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ওসিলার মাধ্যমে আমার নবীকে সাহায্য করেছে। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াওয়াজাদাকা আইলা, হে নবী আপনাকে কি আপনার প্রভু নিঃস্ব অবস্থায় পান নাই, অভাব অবস্থায় পান নাই, ফাগনা, তারপরে আপনার প্রভু আপনাকে অভাব মুক্ত করেছেন, নিঃস্ব অবস্থায় ছিলেন, নিঃস্ব দূর করেছেন। আলামিন বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এই আয়াতটুকু আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর নাযিল করলেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, হে নবী আপনি ইয়েতিমের প্রতি কঠোর হবেন না। এই আয়াতের অর্থ হচ্ছে হে নবী আপনি ইয়েতিমদের প্রতি কঠোর হবেন না। এই আয়াতের তাফসীর করা হয়েছে যে তাফসীর কারগণ বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বাবা জীবন ছিল না, জন্মের পূর্বে বাবা ইন্তিকাল করেন, বাবা থেকে তিনি ইয়েতিম হয়ে গেলেন। ইবনে কাসিরের মধ্যে বর্ণনা রয়েছে যে মা যখন চলে গেল, মাও নাই বাবা নাই, আল্লাহর নবী ইয়েতিম হয়ে গেলেন। কেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ডানে দেখেন শত্রু, বামে দেখেন শত্রু, সামনে দেখেন শত্রু, পিছনে দেখেন শত্রু। ওই কঠিন মুসিবতের সময় আল্লাহর নবীর পাশে তার বাবা নাই, বাবা হারা ইয়াতীম, মা হারা ইয়াতীম,
সময় দাদা আব্দুল মুত্তালিব ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আয়াতের মাধ্যমে জানানো দেওয়া হয়েছে, নবী গো আপনিও এক সময় এতিম ছিলেন, এই এতিমদের প্রতি মর্যাদা রাখবেন, এতিমদেরকে কঠোর হয়ে এতিমদেরকে আপনি দমক দিবেন না, এতিমদের প্রতি আপনি কঠোর হবেন না, কেননা আপনি ইবনে কাসিরে বর্ণনা, কেননা আপনিও একদিন এতিম ছিলেন। ব্যাখ্যা হলো যে এই আয়াতটুকু আমার নবীর উপর কেন নাযিল হয়েছে, এই আয়াতটুকু নাযিল হওয়ার কারণ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এতিমদেরকে ভালোবাসেন, এতিমদেরকে মহব্বত করেন। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা আমার নবীকে বুঝালেন, হে নবী আপনি এতিম ছিলেন, সুতরাং আপনি এতিমদের প্রতি কঠোর হবেন না। বেঞ্চুস এখন তুলি পরে আয়াতের মধ্যে আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, হে নবী আপনি আপনি মিসকিনদেরকে, আপনি ফকিরদেরকে, ভিক্ষুককে আপনি দমক দিবেন না। এই আয়াতের মধ্যে তাফসীর করেন, তাফসীর কারণ বলেন এই আয়াতের দুইটা তাফসীর হলো ওয়া আম্মাস সাইল, সাইল দ্বারা দুইটা ব্যাখ্যা। এক নম্বর ব্যাখ্যা হচ্ছে, হ্যাঁ নবী আপনার কাছে যদি কোনো ভিক্ষুক আসে আপনি তাদেরকে দমক দিবেন না, আপনি তাদেরকে কঠোর কথা বলবেন না, আপনি যদি তাদেরকে কোনো কিছু দিতে না পারেন সুন্দর নম্র ভদ্র ভাষা দিয়ে আপনি তাদের কাছ থেকে বিদায় হয়ে যাবেন। এই হলো এক নম্বর ব্যাখ্যা। দুই নম্বর ব্যাখ্যা হলো সাইল দ্বারা, দুই নম্বর ব্যাখ্যা হলো যদি যেই ধরনের মানুষ হোক না কেন আপনার কাছে যদি কোনো ইসলামের বিষয়ে, কোনো শরীয়তের বিষয়ে যদি আপনার কাছে কোনো প্রশ্ন করে আপনি তাদেরকে দমক দিবেন না, আপনি তাদেরকে দাঁড়ায় দিবেন না। এই হলো দুইটা ব্যাখ্যা। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, হে নবী আপনি ভিক্ষুককে দমক দিবেন না। পরে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, সুতরাং আপনার প্রভু আপনাকে যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতের প্রশংসা করুন, ওই নিয়ামত প্রচার করুন। সূরা রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাল্লিবান, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমার সমস্ত নিয়ামত দিয়েছি তোমাদেরকে, তোমরা কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ রাব্বুল আলামিনের কোন নিয়ামতকে কি আমরা অস্বীকার করতে পারবো? পারবো না। হাত দিয়েছেন এটা আমাদের কাজের কথা, ঠিক যাবে কি? ভাত খাওয়ার সময় হাত লাগে কিনা? চোখ, চোখ একটা আল্লাহ তাআলা নিয়ামত কিনা? এই চোখ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন দেখার জন্য, দুনিয়াটা দেখার জন্য। সুতরাং এই চোখটুকু হচ্ছে আল্লাহ তাআলার একটা নিয়ামত, কথা ঠিক যাবে কি? এই চোখ নামক নিয়ামতকে কি আমরা অস্বীকার করতে পারবো? না, কখনো না। এই জন্য বলে ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? কোন নিয়ামতকে অস্বীকার মতো কোন নিয়ামত আমার আল্লাহ আপনাকে আমাকে দেন নাই, কথা বলেন ঠিক যাবে কি? যেটুকু আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন প্রত্যেকটা নিয়ামত আমাদের কাজের, কথা বলেন ঠিক যাবে কি? সব দিয়েছেন আমাদের দেখার জন্য, কান দিয়েছেন শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, হ্যাঁ নবী আপনার প্রভু আপনাকে যে নিয়ামত দিয়েছেন এই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করুন, এই সমস্ত নিয়ামতের মধ্যে আপনি প্রচার প্রসারণ করুন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে তাফসীর করেন কিয়ামতের ময়দানে আল্লাহ নবীকে সুপারিশ করার হুকুম দিলেন, এটা হচ্ছে আল্লাহ নবীর একটা নিয়ামত।
দিয়েছেন, এটা আল্লাহর নবীর একটা নিয়ামত। কথা বলা ঠিক না ঠিক? আল্লাহ নবীকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, কিয়ামত দিতে থাকবেন। কথা বলা ঠিক না ঠিক? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী, আপনার প্রভু আপনাকে যে নিয়ামত দিয়েছেন, ওই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করুন, এই সমস্ত নিয়ামতের প্রচার প্রসার করুন। তো নিয়ামত আপনি প্রচার করুন। এই হচ্ছে গিয়ে সূরা দুহার তাফসীর।